দেখাই আমি আপনাদেরকে। এইখানে হচ্ছে কি আপনার এই বাসাটা হচ্ছে কি আপনার ওয়াল দেওয়া, কারণ বাড়িওয়ালা সাহেব তো ওয়াল দিয়ে স্বাভাবিক তার জায়গাটা তিনি রক্ষিত করে গেছেন, খুবই স্বাভাবিক ঘটনা, সে থাকেন না। এখন আমরা কি করছি দেখেন, আমরা কিন্তু প্রথমতেই বিষয়টা আসে যে এই বাসার ভিতরে এই অবস্থা, এই বাসার ভিতরে এই আপনার বাড়িওয়ালার কোনো খবর নাই, তারা হচ্ছে কি আপনার এই বাড়িওয়ালাকে ওই বাড়িওয়ালারে ধরেন, ঠিক আছে। এটা স্বাভাবিকভাবেই 7-8 জন আমারে বললো, যেহেতু আমরা সোশ্যাল কাজ করি ভাবে যে হ্যাঁ তো যাই হোক বলছে স্বাভাবিক। কিন্তু দেখেন আসলে কি বাড়িওয়ালার দোষ কিনা। এইখানে দেখেন এই যে উনি তো ওয়াল দিয়ে এটা রক্ষিত করে গেছে। ওই যে কর্নারে দেখেন একটা, এই যে কর্নারে দেখেন একটা বাসা, এই বাসার এদিক দিয়ে আপনার এই যে এই পাশ দিয়ে দেখেন, যদি দেখাই আমি এই পাশ দিয়ে ফেলে এই যে এই জায়গাটা, এই জায়গায় কিন্তু অন্য কোনো বাড়িঘর নেই। এই যে এই জায়গাটায়, এই এতটুকু জায়গায় দেখেন অন্য কোনো বাড়িঘর নেই। কেন দেখেন কি পরিমাণ ময়লা ছিলাম, যে জুম করে দেখাইলাম, এখানে কিন্তু আর কোনো বাড়ি নেই। তাহলে এখানে যে এই ময়লাটা এটা কারা ফেলছে আপনারাই নির্ণয় করেন দেখেন। আচ্ছা, এই অপরাধগুলো তো আমরাই করি। হ্যাঁ, বাড়িওয়ালা সাহেব এগুলোর পরিষ্কার করতে হবে, যেমন এই জঙ্গল টঙ্গল এগুলারে ক্লিয়ার করলে তাইলে ঠিক আছে, তার সাথে আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। এই যে এই পাশে দেখেন, এই যে দেখেন ময়লা দিয়ে ভরা, তো এই ময়লা তো এই দিকের লোক অথবা এই দিকের লোকই ফেলছে, অন্য কেউ তার এখানে আসেন। এই দেখেন অবস্থা দেখেন, এই যে অবস্থা দেখেন। আত্মসমালোচনা করতে হবে, আত্মসমালোচনা করা ছাড়া খালি দোষারোপ করলে তো লাভ হবে না। এই যা ভৈরা ফেলছে, মনে করেন আপনার উচ্চা স্তর হয়ে গেছে অনেক, তাহলে কি পরিমাণ ফেলছে, এটি তো বাইরের কেউ এসে এখানে ফেলে নাই, এই আশেপাশের লোকজনই এই কাজ করছে। আমাদের নিজেদের ভিতরে যদি পরিবর্তন না আসে, নিজেদের ভিতরে যদি সমালোচনা আমরা নিজেদের ভিতর না করতে পারি, তাইলে তো আসলে এই সমাজ চেঞ্জ হয়ে যাবে। এরকম চিন্তা ভাবনা করাটা আসলে বোকার মতো কাজ করা। তো আমরা আলোচনা করে সবার সাথে কথা বলেছি যাতে এই কাজটা আর না করে। আর বাড়িওয়ালা সাহেবের সাথে আমরা দেখি যোগাযোগ করার চেষ্টা করতেছি, নাম্বার খোঁজার চেষ্টা করতেছি, দেখি তার সাথে যোগাযোগ করতে পারি কিনা। এখন আমরা নাম্বার কিছু পাই নাই। তো সবাই ভালো থাকবেন, সচেতন থাকুন, ডেঙ্গু বিষয়ে সচেতন থাকুন। আর আমরা সক্ষমতা প্রজেক্টের মাধ্যমে আমাদের বিভিন্ন লেখাপড়ার সাপোর্ট দিয়ে থাকি। হাফেজি পড়াচ্ছি, হাফেজদেরকে সহযোগিতা করছি। এছাড়া সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ এগুলো চলতেছে। এগুলো যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।